চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না শুনলে খেতে ইচ্ছে করে না এমন মানুষ খুব কম আছে। তো আমি আজকে রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, আর এখানে কি কি মশলা ইউজ করব সেটাই আপনাদেরকে দেখাবো। নিয়েছি আস্ত রসুনের, আর নিয়েছি জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং চুই ঝাল। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আমি এখানে গরুর মাংস এখানে 2 কেজি নিয়ে নিচ্ছি। সেই মাংসের মধ্যে এখন আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করে নেব। তো এখন দিয়ে দিব আমি একটু লবণ, স্বাদ মতো লবণ দিব, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়া। তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন এই মশলাগুলোকে প্রতিটা মাংসের সাথে এমনভাবে মিক্সড করব যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়, এবং ভালো করে এটাকে মেখে রেখে দিব, এবং এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তো আমি এখন চলে আসছি চুলায় প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা তেল ইউজ করব, সরিষা এবং সয়াবিন দুইটাই। দিয়ে দিলাম সয়াবিন তেল, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভালো করে একটু ভাজা ভাজা করব। একটু জালটা বাড়িয়ে দিলাম, এবং এটাকে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে একটু ভাজা ভাজা করলাম। এখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসগুলা। তো মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব, মশলার সাথে তেলের সাথে মিলিয়ে নিব। এইভাবে মাংস রান্না করলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দিলাম। এখন মোটামুটি একটু পানি উঠে গেছে মাংস, এই পানি দিয়ে যতটুকু সিদ্ধ করা যায়, এবং এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংসের তেল না উঠে আসে উপরে। তো আমার মাংস কষানো মোটামুটি হয়ে আসছে। আমি এখন এটাতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চুই ঝালগুলা, আর দিয়ে দিব আস্ত রসুনগুলো। এগুলো দিয়ে এখন আমি মাংসের সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিব, যে আর ভালো করে নেড়েচেড়ে দিব যেন তলায় লেগে না যায়। এখন একটু সামান্য ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিব। এই তো আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট। আমি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কি সুন্দর রান্না হয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো আমার মাংস রান্না কমপ্লিট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ।